পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানের মানুষদের জীবনযাপন কি কখনো দেখেছেন? যাদের শীত দেখলে মনে হবে আপনার শীতকাল তাদের কাছে গরমকাল। আপনার যদি মনে হয় শীতকালের ঠান্ডা আপনাকে বেশি কষ্ট দিচ্ছে, তাহলে একবার ভাবুন পৃথিবীর এমন অঞ্চলের মানুষদের কথা যারা -90°C তাপমাত্রাতেও বসবাস করে, যেখানে তাপমাত্রা ধারণ করতে গিয়ে পারদের থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায়। এমনকি বরফের জন্য মানুষ মারা গেলেও কবর দেওয়া যায় না। সত্যিকারের ঠান্ডা কি, কত প্রকার ও কি কি, তা এই দেশের মানুষদের দেখলে হাড়ে হাড়ে টের পাবেন। তাহলে চলুন আজকের এই বিশেষ আয়োজনে এই শীতে তাদের দেশ থেকে একটু বরফ হয়ে আসি। ওইমিয়াকন, রাশিয়া। সাইবেরিয়ার ওইমিয়াকনকে বলা হয় বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম। শীতকালে গ্রামটি এতটাই ঠান্ডা হয় যে ফুটন্ত গরম পানি যদি উপরে ছুঁড়ে মারা হয় তাহলে তা নিচে নামতে নামতে জমে বরফ হয়ে যায়। দর্শক, আমরা বাসায় যে ডিপ ফ্রিজ ব্যবহার করি তার চেয়েও প্রায় 3 গুণ ঠান্ডা এই স্থান। একটি ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে সাধারণত -18°C, আর সেখানে শীতকালে এই স্থানটির তাপমাত্রা থাকে -50°C নিচে। আর 1924 সালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -71.2°C। জেনে অবাক হবেন যে শীতের সময় এই গ্রামে দিনে 3 ঘন্টার জন্য সূর্য দেখা যায়। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বছরে 7 মাসই বরফে ঢাকা থাকে। সাধারণ শ্বাস প্রশ্বাস নেওয়া মুশকিল হয়ে যায় এখানে। প্রচন্ড তুষারের মধ্যে শ্বাস নিলে সিগারেটের ধোঁয়ার মতো তৈরি হয়। লোকজন বাইরে বের হলে তাদের চোখের ভ্রু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে তুষার আবৃত হয়ে যায়। চশমার কাঁচ মুহূর্তে ঝাপসা হয়ে যায়, এমনকি জমে বরফ হয়ে যায়। এখানে কলা ও অন্যান্য ফল ফলাদি ঠান্ডায় জমে লোহার মতো শক্ত হয়ে যায়, যা দিয়ে খুব সহজেই হাতুড়ির কাজ চালানো যায়। আবার এই গ্রামের যদি কেউ কাপড় শুকাতে দেয় তবে তা বরফে জমে কাগজের বোর্ডের মতো শক্ত হয়ে যায়। শীতকালে এখানে কলম দিয়ে লেখা যায় না। অত্যধিক ঠান্ডায় কলমের কালি জমে শক্ত হয়ে যায়। এমনকি পানি পান করতে গেলেও মুহূর্তে গ্লাসের পানি জমে বরফ হয়ে যায়। তবে সবচেয়ে বড় সমস্যা হলো এই গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ার জায়গাও পাওয়া যায় না। মৃতদেহ ভর্তি কফিন সমাধিস্থ করার আগে আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়, আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় 3 দিন সময় লেগে যায়। ওইমিয়াকন গ্রামটিতে প্রায় 500 মানুষের বসবাস। এই গ্রামের মানুষের প্রধান পেশা মূলত বলগা হরিণ পালন, শিকার এবং মাছ ধরা। মাটি বরফে জমে থাকার কারণে এখানকার অধিবাসীরা ফসল চাষ করতে পারে না, তাই বলগা হরিণ ও ঘোড়ার মাংসই এদের খাবারের প্রধান উৎসব। শীতকালে এই এলাকার জেলেরা স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায়। এ সময় সব নদী জমে পুরোপুরি বরফ হয়ে থাকে, তবে জেলেদের মাছ পেতে তেমন বেগ পেতে হয় না। মাছের সন্ধানে ঈগল পাখি আগে থেকেই গর্ত খুঁড়ে রাখে। এছাড়া নদীতে গর্ত করে তারা সেই গর্তের ছিপ ফেলে মাছ ধরেন, আর তাতেই ধরা পড়ে অনেক বড় বড় মাছ। এই গ্রামের বাড়িগুলো বেশ অদ্ভুত হলেও আবহাওয়া উপযোগী। বাড়ির ভেতরে থাকে কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালানো চুল্লির ব্যবস্থা, যেটা বেশ নিরাপদ। এভাবেই 24 ঘন্টা উষ্ণ থাকে ঘরের ভেতর। ওইমিয়াকনে খাবার পানির কোনো সন্ধান নেই। শীতকালে তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানে সব পানি জমে বরফ হয়ে থাকে। স্থানীয় বাসিন্দারা ঘর গরম রাখার জন্য যে কাঠ পোড়ায় সেখানে তারা পাত্রের মধ্যে বরফের টুকরো রেখে দেয়, এবং সেটি তাদের খাবার পানির একমাত্র উৎস। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এই দ্বীপের 4 ভাগের 3 ভাগই বরফের তলায়। সূর্যের আলো এই দ্বীপে প্রায় আসে না বললেই চলে। সারা বছরই বরফে ঢাকা থাকে এই দ্বীপ। এই দ্বীপটির উত্তর অংশে এক্সিমো নামের এক সম্প্রদায় বাস করে, যারা গ্রিনল্যান্ডের আদি বাসিন্দা। এরা এমন এক শীতার্ত পরিবেশে বসবাস করে যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -50°C নিচে। সারাদিন সারারাত তাদেরকে তুষার ঝড় এবং বরফের মধ্যে বেঁচে থাকতে হয়। এদের গায়ের রং হালকা বাদামি, কিন্তু নোংরা থাকার ফলে এদের ময়লা রঙের দেখায়। অতি শীতের কারণে এরা নোংরা থাকতে বাধ্য হয়। এদের আবাসভূমি সারা বছরই বরফে ঢাকা থাকে বলে বরফের তৈরি ঘরেই এরা বাস করে, যা ইগলু নামে পরিচিত। শক্ত বরফের খণ্ড দিয়ে তারা এই বিশেষ ধরনের ঘর তৈরি করে, এবং তাতে একটি মাত্র দরজা থাকে যেখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়, আর জানালা তৈরি হয় এক খণ্ড স্বচ্ছ বরফের টুকরো দিয়ে। ইগলুর ভেতর শিল মাছের চর্বি দিয়ে তৈরি বাতি জ্বালালে এটি বেশ গরম হয়ে ওঠে, কিন্তু বাইরের তীব্র শীতের কারণে বরফ গলে না। গ্রীষ্মকালে কিছুটা তাপমাত্রা বাড়লে বরফ গলার সাথে সাথে তাদের বাড়িও গলে যায়। তখন তারা বাইরে তাঁবু টানিয়ে বসবাস করা ছাড়া তাদের অন্য কোনো উপায় থাকে না। বরফ অঞ্চল কোনো ফসল ফলানোর ব্যবস্থা নেই এখানে, তাই প্রাণী শিকার করে এরা জীবনযাপন করে।
এরা বলকা হরিণ, শিল মাছ এবং মরু ভাল্লুক এই সকল প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। তা দর্শক, আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।